ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য আলটিমেট সলিউশন। তোমাদের সকলকে দ্য আলটিমেট সলিউশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টারের এক্সাম, সেই প্রথম সেমিস্টারের এক্সামের জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে এসেছি বাংলা বিষয়ের, যেখানে তোমরা পুঁই মাচা, বিড়াল, সাম্যবাদী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চারণ কবি ভারভার রাওয়ের চারণ কবি এবং সাহিত্য এবং ভাষা থেকে কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো কিন্তু সম্ভাব্য প্রশ্নোত্তর রূপে তোমাদের প্রথম সেমিস্টারের এক্সামে আসতে পারে। এটাকে কিন্তু কোনো সাজেশন বলবো না আমি, কারণ হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন আনসারে কিন্তু কোনো সাজেশন করা যায় না। আমার বাঁ সাইডে স্ক্রিনে তোমরা সমস্ত কোশ্চেন আনসার গুলো দেখতে পাবে। যদি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে, কোনো কোয়ারিজ থেকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং যে পিডিএফটা থেকে তোমাদের এই কোশ্চেনগুলো করাচ্ছি, সেই পিডিএফটা যদি তোমরা প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবে এবং সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকে আমাদের যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে বাংলা, সেই বাংলার থেকে বাছাই করা যে 40টা কোশ্চেন অ্যান্সার, যেখানে তোমরা বিবৃতিমূলক কোশ্চেন এবং তোমার কলাম ম্যাচিং এর কোশ্চেনও পেয়ে যাবে। তো আজকে দেখে নাও সেই সমস্ত কোশ্চেন গুলো যেগুলো তোমার জন্য তুলে নিয়ে এসেছি। তো আজকে ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, যেটা দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে সেটা হচ্ছে সহায় হরি স্ত্রীর নাম কি ছিল। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, সহায় হরির স্ত্রীর নাম কি ছিল। ফার্স্ট অপশনে দেওয়া হয়েছে দেবী অন্নপূর্ণা, বি অপশনে দেওয়া হয়েছে অন্নপূর্ণা, সিতে দেওয়া হয়েছে অন্নদা এবং ডিতে দেওয়া হয়েছে অন্নশ্রী। বলো কোনটা অপশন হবে? সঠিক উত্তর হবে কিন্তু বি, অন্নপূর্ণা। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাছাই করা কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু অপশনগুলো ঠিক সেভাবে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা সবটা দেখো, সবটা না দেখলে কিন্তু কোনো ক্লিয়ারিটি আসবে না। সমস্তটা দেখো এবং অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং বাংলা বিষয় সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা নিয়ে যাও যে কি ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষায় আসতে চলেছে। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে অন্নপূর্ণা পুঁটিকে কোন ঋতুতে পুঁই চারা পুঁততে বলে। অপশন এতে আছে শরৎকাল, বিতে আছে বসন্তকাল, সিতে আছে বর্ষাকাল এবং ডিতে আছে শীতকাল। বলো কোনটা অপশন সঠিক হবে? অপশন সি কিন্তু হবে সঠিক অ্যান্সার, বর্ষাকালে। বুঝতে পারছো? নাম্বার 3, নেক্সট কোশ্চেন চলে এসো। বড় থেকে ছোট বয়স ক্রম অনুসারে সহায় হরির 3 মেয়ে হলো, অর্থাৎ বড় থেকে ছোট যে সহায় হরির 3 মেয়ে ছিল পুঁইমাচা গল্পে, সেই মেয়েগুলো বয়সের অনুসারে সাজাতে বলা হয়েছে। দেখো এখানে কোনটা কোনটা দেওয়া হয়েছে। অপশন এতে দেওয়া হয়েছে খেন্তি, রাধি, পুঁটি। অপশন বিতে খেন্তি, পুঁটি, রাধি। সিতে দেওয়া হয়েছে রাধি, পুঁটি, খেন্তি এবং ডিতে দেওয়া হয়েছে পুঁটি, খেন্তি, রাধি। বলো, বলতে পারবে? যারা বলতে পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এটা যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে খেন্তি হচ্ছে বড় মেয়ে ছিল, পুঁটি হচ্ছে মেজো মেয়ে ছিল এবং রাধি হচ্ছে ছোট মেয়ে ছিল। তাহলে অপশন হচ্ছে আমাদের বি, সঠিক অ্যান্সার হবে আমাদের বি। ঠিকঠাক করে পিক করবে প্রত্যেকটা কোশ্চেনকে এবং ওএমআর সিটের যে প্রিভিয়াস ভিডিও আমি তোমাদের দেখিয়েছি ওএমআর সিট কিভাবে ফিল আপ করবে, সেই ভিডিওটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটাও গিয়ে দেখে নিতে পারো। বা এখানে দেওয়া আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করে কিন্তু তুমি সেটা দেখে নিতে পারো যে ওএমআর সিট তুমি কিভাবে ফিল আপ করবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। ভিডিওটা একটু লং হতে পারে, একটু ধৈর্য ধরে সবাই দেখো, অন্তত 40টা কোশ্চেন না দেখলে তুমি বুঝতে পারবে না। বিবৃতিমূলক কোশ্চেন দিয়েছি দেখো একটা তোমাদের জন্য, যে মেজো মেয়ে পুঁটি খেতে চাইলো না কারণ এ খিদে নেই, সে মিষ্টি অধিক খেতে পারে না, সি সে হজম করতে পারে না, ডি খেতে ভালো লাগছিল না। সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, সে মিষ্টি অধিক খেতে পারে না। চলে এসো নেক্সট কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন আসছে আমাদের বিড়াল থেকে। দেখো, কেহ মরে বিল ছেচে কেহ খাই কই, উদ্ধৃত অংশে যে দুটি চরিত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কে বিল ছেচে আর কে কই খায়। অপশন এতে আছে কমলাকান্ত, বিতে কমলাকান্ত প্রসন্ন, সিতে আছে প্রসন্ন মঙ্গলা, ডিতে আছে নেপোলিয়ান এবং ওয়েলিংটন। সঠিক উত্তর হবে কমলাকান্ত ও বিড়াল। দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কিভাবে নিয়েছি তোমাদের জন্য। নেক্সট কোশ্চেনে চলে যাও। নাম্বার 6 কোশ্চেন, দারুণ কোশ্চেন এবং দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বিড়াল প্রবন্ধে বিড়ালের ম্যাও শব্দটি কতবার আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। বিড়াল প্রবন্ধে বিড়াল শব্দটি বা ম্যাও শব্দটি কতবার আছে? অপশন আছে যে 11, বিতে 12, সিতে 13, ডিতে 14। বলো সঠিক উত্তর হবে কিন্তু সি, অর্থাৎ কিনা 13 বার কিন্তু এই ম্যাও কথাটা আছে। খুব সুন্দর কিন্তু কোশ্চেন এটা। চলে এসো নেক্সট কোশ্চেনে। নাম্বার 7, চোরে চুরি করে সে অধর্মকার। অপশন দেওয়া হয়ে গেছে এ মূর্খ পণ্ডিতের, বি কৃপণ পণ্ডিতের, সি ছিচকে চোরের আর হচ্ছে ডি লোভী গৃহস্থের। সঠিক উত্তর হবে কিন্তু কৃপণ ধনীর। তোমরা কোশ্চেন আনসার গুলোকে খাতায় পিক করতে পারো এবং তোমার যদি মনে হয় এই নোটসটা তোমাদের প্রয়োজন, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো এবং লিঙ্কে জয়েন করো, হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন করো। তোমাদের এখানে এই পিডিএফটা আমি তাহলে প্রোভাইড করে দেবো।
এবং অন্যান্য যে সমস্ত আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছে, হিস্ট্রি, ফিলোসফি, সেগুলোকে তোমরা দেখতে পারো। আমি পার্টে ক্যাপিটাল কিন্তু প্রত্যেকটা বিষয়ের সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আসবো। আর আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখে নাও। 40টা কোশ্চেন, বারবার বলছি 40টা কোশ্চেন না দেখলে কিন্তু তোমার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে না। তাহলে এখনো পর্যন্ত আমি আলোচনা করেছি পুঁই মাছা এবং বিড়াল প্রশ্ন, বিড়ালের বিভিন্ন প্রশ্নোত্তরগুলো নিয়ে। চলে এসো এখানে নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে একটা, দেখো স্তম্ভ দেওয়া হয়েছে একটা। স্তম্ভতে কি বলা হয়েছে? প্রথমে দেওয়া হয়েছে স্তম্ভ 1 আছে মার্জার, 2 আছে মার্জার, 2 নম্বর আছে প্রসন্ন, 3 নম্বর আছে মঙ্গলা, 4 নম্বর আছে কমলাকান্ত। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এদিকে স্তম্ভ 2 আছে গাভী, বঙ্কিমচন্দ্র, বিড়াল, গোয়ালিনী। তাহলে বলো মেলাও কি কি হবে? মার্জার হবে কি? বিড়াল। প্রসন্ন হবে গোয়ালিনী, মঙ্গলা গাভী, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র। এইভাবে কিন্তু ম্যাচগুলো করতে হবে। এটা কিন্তু অপশন দিয়ে নি, তোমরা এইভাবে ম্যাচগুলোকে করে নিও। নেক্সট কোশ্চেন চলে এসো আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো থেকে। দেখছো কিভাবে পাট পাট করে নিয়ে এসেছি কোশ্চেনগুলো আমি। নাম্বার 10 যে কোশ্চেনটা আছে দেখো কি বলা আছে, পাদ্রে গোনসাগা যাজক হবার পূর্বে কি ছিলেন? অপশন এতে আছে জাদুঘর, বি তে আছে ব্যবসায়ী, সি তে আছে পুরোহিত, ডি তে আছে হাট্টা কাট্টা কাঠুরে। বলো অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে কিন্তু হাট্টা কাট্টা কাঠুরে হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মেয়েটিকে আজব মাকড়সায় বদলে দিয়েছিল কিসে? কিসে বদলে দিয়েছিল? প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ ভূমিকম্প, প্রবল অগ্নুৎপাত, একটি বিদ্যুৎ শিখা। অর্থাৎ যে বিশাল ডাল সত্তরের বিরুদ্ধে যে মেয়েটির কথা বলা হয়েছিল, যে মেয়েটি কিনা বাবা মায়ের অবাধ্য হয়ে মাকড়সায় পরিণত হয়ে গিয়েছিল, সেই মেয়েটি কিভাবে মাকড়সায় পরিণত হয়েছিল? সঠিক উত্তর কিন্তু হবে একটি বিদ্যুৎ শিখা মেয়েটিকে মাকড়সায় পরিণত করে দিয়েছিল। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো আবার একটা স্তম্ভ দিয়েছি তোমাদের জন্য। 12 নম্বর প্রশ্ন, ওরা কাঁকড়া মেরেছিল স্তম্ভ 1-এ। 2 নম্বরে আছে ওরা নবজাতক শিশুটির জ্বর ছিল। 3 নম্বরে হচ্ছে ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে, এবং 4 নম্বরে হচ্ছে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। আর মঙ্গলবার স্তম্ভ 2-এ আছে দেখো মঙ্গলবার থেকে ওই পচা বদগন্ধের দরুন, বৃষ্টির তৃতীয় দিনে, আর সারা রাত ধরে। বলো ওরা কাঁকড়া মেরেছিল কোনটার সাথে কোনটা ম্যাচ করবে? বৃষ্টির তৃতীয় দিনে। নবজাতক শিশুটির জ্বর ছিল সারা রাত ধরে। ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদগন্ধের দরুন, সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে মঙ্গলবার থেকে। এটা কিন্তু হলো সঠিক অ্যান্সার। চলে এসো নেক্সট কোশ্চেনে। নাম্বার 13 কোশ্চেন, ডানালো বুড়ো লোকটা কি খেত বা কি খায়? অপশন এতে আছে মাছ ভাজা, 2 এ ন্যাপথলিন, সি কাঁকড়া, ডি বেগুন ভর্তা। সঠিক উত্তর হবে কি? বেগুন ভর্তা। নাম্বার 14 এর কোশ্চেনটি আছে দেখো, দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল? অর্থাৎ যে বিশাল জলসূত্র বুড়ো ছিল সেই দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল? এক হচ্ছে অ্যান্সার হচ্ছে জ্বরে, বি ক্যান্সারে, সি জলবসন্তে, ডি কলেরায়। বলো কোনটা অ্যান্সার হবে? অপশন সি হবে সঠিক অ্যান্সার, জলবসন্ত। আশা করি তোমরা বুঝতে পারছো কোশ্চেনগুলো কিভাবে হচ্ছে। আমি এখনো পর্যন্ত 3টে আলোচনা করেছি, পুঁই মাছা, বিড়াল এবং বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো। চলে এসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বিবৃতি দেওয়া হয়েছে এখানে একটা বিবৃতিমূলক প্রশ্ন এবং তার কারণমূলক প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায়। দেখো কি বলা হয়েছে, এলিসেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে, কারণ কি? তাদের নবজাতক শিশুটির জ্বর ছেড়ে গেছে, থুরথুরে বুড়ো ডানা মেলে উড়ে যাচ্ছে, সি 3 নম্বরে হচ্ছে তাদের টাকা পয়সার অভাব মিটে গেছে, 4 হচ্ছে শহরে একটি মাকড়সা মেয়ের আবির্ভাব ঘটেছে। সঠিক উত্তর কোনটা হবে? বি, অপশন বি, অর্থাৎ থুরথুরে বুড়ো ডানা মেলে উড়ে যাচ্ছে যখন সে দেখেছিল তখন সে একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলেছিল। চলে এসো নেক্সট কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন, যেটা তুলে ধরা হয়েছে আমাদের বিদ্যাসাগর কবিতা থেকে, মাইকেল মধুসূদন দত্তের, যিনি মধু কবি নামে পরিচিত। এবং সেইখান থেকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো, চতুর্দশপদী কবিতা লেখা হয় কোন ছন্দে? অর্থাৎ যে সনেট কবিতা, আমরা জানি বিদ্যাসাগরের যেটা সনেট কবিতা বা চতুর্দশপদী কবিতা, সেই চতুর্দশপদী কবিতা কোন ছন্দে লেখা হয়? এতে দেওয়া হয়েছে ধ্বনি প্রধান ছন্দে, বিতে মাত্রাবৃত্ত ছন্দে, সিতে গদ্য ছন্দে, এটা স্পেলিং মিস্টেক আছে দেখে নিও একটু, আর ডিতে আছে অমিত্রাক্ষর ছন্দে। সঠিক উত্তর কিন্তু হবে অমিত্রাক্ষর ছন্দে কিন্তু এই চতুর্দশপদী কবিতা লেখা হয়। চলে এসো নেক্সট কোশ্চেনে। হিমাদ্রি শব্দটির আক্ষরিক অর্থ কি? হিমাদ্রি শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে, এক অপশন এতে আছে সোনার সৌধ, বিতে আছে উজ্জ্বল নক্ষত্র, সিতে আছে স্বর্ণাভ পর্বত, ডিতে আছে সোনার খনি। বলো সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশন সি, স্বর্ণাভ পর্বত। বুঝতে পারছো যে কিভাবে কোশ্চেনগুলো তোমার জন্য নিয়েছি। প্রথমে 3টে আমরা আলোচনা হয়ে গেল, পুঁই মাছা, বিড়াল এবং বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো। নেক্সট আমরা এখন আলোচনা করছি বিদ্যাসাগর নিয়ে, এরপর আমরা আলোচনা করবো সাম্যবাদী নিয়ে, তারপর যাবো চারণ কবিতা, তারপর ভাষা, তারপর সাহিত্য। প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন দেখার মধ্যে দিয়ে তোমার বাংলাটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি কথা দিচ্ছি। চলে এসো নেক্সট কোশ্চেনে। নেক্সট দেখো আবার একটা বিবৃতি দেওয়া হয়েছে বিদ্যাসাগর থেকে। সেখানে বিবৃতি কি বলা হয়েছে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। বিদ্যাসাগরকে এমন বলা হয় কারণ এ তার অবাধ পাণ্ডিত্যের জন্য ভারতে বিখ্যাত, বিতে বলা হয়েছে তিনি সব বিষয়ে পারদর্শী বলে, সিতে বলা হয়েছে তার জ্ঞান সাগরের ঢেউয়ে ন্যায় আছড়ে পড়ার মতো,
এবং ডিতে বলা হয় যে সাগরের কাছাকাছি তিনি বসবাস করতেন। বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হবে এ, তার অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি ভারতে বিখ্যাত ছিলেন বলে তাকে বিদ্যাসাগর বলা হয়, বা বিখ্যাত ভারতে তিনি। চলে এসো 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন আছে, দেখো বনেশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে? বনেশ্বরী বলতে অপশন এতে বনদেবীকে, বিতে যে ঈশ্বরচন্দ্রকে, সিতে যে মধুসূদনকে, ডিতে যে বনকর্তাকে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, বনদেবীকে। অনেকে কিন্তু এখানে অপশন বি অ্যান্সার করবে ঈশ্বরচন্দ্রকে, কিন্তু সেটা কিন্তু ভুল হবে, এখানে বনদেবীকে বোঝানো হয়েছে। নেক্সট চলে আসো 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 14 লাইনের যে সনেট কে যে 8-6 লাইনে ভাগ করা হয়, তার প্রথম 8 লাইনকে কি বলা হয়? অর্থাৎ 14 লাইনে যে সনেট কবিতা হয়, সেই 14 লাইনের সনেট কবিতার মধ্যে প্রথমে 8 লাইন থাকে, তারপর 6 লাইন থাকে শেষে, সেই প্রথম 8 লাইনটাকে কি বলা হয়? অপশন দেখো, অষ্টমাঙ্ক, বি দুই চতুষ্ক, সি অষ্টাদশ, ডি অষ্টক। বলো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কিন্তু অষ্টক। প্রথম 8টা লাইনকে কিন্তু অষ্টক বলা হয়। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেখো সাম্যবাদী থেকে শুরু হচ্ছে আমাদের কোশ্চেন। সাম্যবাদী কবিতা, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতারই কি বলা হয়েছে দেখো, সাম্যবাদী কবিতায় কবি কোন গান গাইছেন? এক নম্বর হচ্ছে বিজয়ের, দুই জয় গানের, সি বিপ্লবের, ডি সাম্যের। বলো সঠিক উত্তর, তোমরা সরাসরি অনেকেই জানো, সঠিক উত্তর কিন্তু হবে এখানে সাম্যের। তিনি সাম্যের গান গেয়েছেন, সমতার গান গেয়েছেন, ইকুয়ালিটির গান গেয়েছেন সাম্যবাদী কবিতার মধ্য দিয়ে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সাম্যবাদী কবিতায় একটা বিবৃতিমূলক কোশ্চেন দেওয়া হয়েছে, গাহি সাম্যের গান, গাহি সাম্যের গান কারণ কি? সময় কাটানোর জন্য তিনি গান গাইছেন, ধর্মীয় বৈষম্য দূর করার জন্য, সি সকলের মনোরঞ্জনের জন্য, অন্য কোনো গান গাওয়ার নেই বলে। কোনটি সঠিক উত্তর হবে? বলো সঠিক উত্তর কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, ধর্মীয় বৈষম্য দূর করার জন্য কিন্তু তিনি সাম্যের গান ধরেছিলেন। চলে এসো নেক্সট কোশ্চেনে। যুগাবতার হলেন, যুগাবতার হলেন অপশন এতে দেওয়া হয়েছে যুগের অবতার, যুগের বার্তাবাহক, বিতে যুগের অবতার, সি যুগ পরিবর্তনের অবতার, এবং ডিতে আছে যুগে যুগে অবতীর্ণ মহামানব। সঠিক উত্তর কিন্তু এখানে হবে অপশন ডি, যুগে যুগে অবতীর্ণ মহামানব। এটাও কিন্তু সাম্যবাদী থেকে নেওয়া। চলে এসো নেক্সট কোশ্চেনে, 23 নাম্বার কোশ্চেন। জেরুজালেম এর অর্থ কি? জেরুজালেম, জেরুজালেম হচ্ছে কি না মধ্যপ্রাচ্যের একটা শহর, বিখ্যাত শহর, যেখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। তো এই জেরুজালেম শব্দের অর্থ হচ্ছে, দেখো এখানে অপশন দেওয়া হয়েছে অভিজাত নগরী, নৈরাজ্যের নগরী, সি উৎসবের নগরী, ডি শান্তির নগরী। সঠিক উত্তর কিন্তু হবে শান্তির নগরী। সবাই ক্লিয়ার করবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। কারো যে কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, এবং 40টা কোশ্চেন কিন্তু অবশ্যই মন দিয়ে সবটা দেখো। বুঝতে পারছো কি ধরনের কোশ্চেন নিয়ে এসেছি? চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। চারণ কবি ভারভারা রাওয়ের কবিতায় ভারভারা রাওয়ের সম্পূর্ণ নাম কি? প্রথমে আছে মণিপুরম ভারভারা রাও, পেন্ডুলাম ভারভারা রাও, পেন্ডিয়ালা ভারভারা রাও, ভেঙ্কাটাইয়া ভারভারা রাও। বলো সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশন সি, পেন্ডিয়ালা ভারভারা রাও। তার যে চারণ কবি, সেই চারণ কবি কবিতায় তিনি তার যে মতামত ব্যক্ত করেছেন শাসক শ্রেণী সম্পর্কে, সেই মতামত এখানে ব্যক্ত করা হয়েছে। তো নেক্সট কোশ্চেন যেটা আছে 25-এ দেখো, ফাঁস লাগাচ্ছে গলায়, কারা ফাঁস লাগাচ্ছে? অপশন এতে আছে সাহিত্যিকগণ, বিতে ধর্মগুরু, সিতে সাধারণ মানুষ, ডিতে আছে শাসক শক্তি। সঠিক উত্তর কিন্তু হবে এখানে শাসক শক্তি, এখানকার অ্যান্সার হবে। চলে আসে 26 নম্বর কোশ্চেন। চারণ কবি কবিতায় ওরা ভয় পায়, চারণ কবি কবিতায় ওরা ভয় পায়, কাকে ভয় পায়? অপশন এতে জনগণকে, বি শিল্পীকে, ডি সি কবিকে, ডি রাজাকে। সঠিক উত্তর কিন্তু হবে এখানে অপশন সি, কবিকে। বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিভাবে নিয়ে আসা হয়েছে? চারণ কবিতায়, চারণ কবি কবিতায় ফাঁসুরে শব্দের অর্থ কি? ফাঁসুরে শব্দের অর্থ অপশন এতে যে ফাঁসি দেয়, বিতে আছে যাকে ফাঁসি দেওয়া হয়, সিতে আছে যে ফাঁসির হুকুম দেয়, ডিতে আছে ফাঁসির তক্তা বা মঞ্চ। সঠিক উত্তর কিন্তু এখানে কি হবে বলো? সঠিক উত্তর হবে যে ফাঁসি দেয় তাকে বলা হয় কিন্তু ফাঁসুরে। বোঝা যাচ্ছে? চলে এসো 28 নম্বর কোশ্চেনে। দেখো এখানে একটা বিবৃতিমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বাতাসকে মুক্ত করে দেয় সুর, কারণ কি? বাতাসে সুর ভেসে বেড়ায় বহুদূর পর্যন্ত। বিতে আছে সুর দেহ মনে আলোড়ন সৃষ্টি করে, সি কাঁপন লাগে জিভে, সুরের ছন্দে বাতাস উদ্বেলিত হয়। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কিন্তু এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, কাঁপন লাগে জিভে। যদি তুমি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অবশ্যই বলবো তুমি কিন্তু ফলো করে দিও, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই তোমাকে বলবো সাবস্ক্রাইব করতে, এবং তুমি তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে, তাদেরও কিন্তু অনেক উপকার হবে। এবং তোমাদের অনেকের ভালোবাসা, সকলের ভালোবাসা আমি কামনা করি, কারণ অনেক কষ্টে ভিডিওগুলো বানাতে হয়, অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তোমাদের কাছ থেকে যদি আমি হেল্প পাই বা ভালোবাসা পাই, তাহলে আমি হয়তো তোমাদের জন্য আরো অনেক বেনিফিট বা অনেক বেটার কিছু করতে পারবো। তো তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করো, রিকোয়েস্ট করছি। চলে এসো নেক্সট কোশ্চেনে। 29th কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম ভাষা, দেখো ভাষা ইতিহাসে চলে এলাম আমরা। তাহলে এখনো পর্যন্ত আমরা আলোচনা হলো কি কি?
না প্রথমে আলোচনা হলো আমাদের পুঁই মাছা, দ্বিতীয় বিড়াল, তৃতীয় হচ্ছে বিশাল রাত উত্তরে বুড়ো, তারপর হলো বিদ্যাসাগর, তারপর হলো সাম্যবাদী, তারপর হলো চারণ কবি। এরপরে চলে এলাম আমরা ভাষার ইতিহাসে। পৃথিবীর বিশ্বের বৃহত্তম ভাষা বংশ হলো নাম্বার এতে আছে ইন্দো ইরানীয়, বিতে ইন্দো ইউরোপীয়, সিতে ইন্দো আর ইরানীয় আর্য, ডিতে ভারতীয় আর্য। সঠিক উত্তর কিন্তু এখানে হবে ইন্দো ইউরোপীয়, সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেনে। এসপেরান্তো এই কৃত্রিম ভাষাটি কে আবিষ্কার করে? এসপেরান্তো ভাষা আবিষ্কার করে অপশন এতে আছে ফ্রান্সিস বেকন, বিতে ডেরেন ডেকার্ট, সিতে মার্টিন সেইলার এবং ডিতে আছে জামেনহফ। এসপেরান্তো এই ভাষাটা আবিষ্কার করা হচ্ছে, কৃত্রিম ভাষাটা একটা যেটা আবিষ্কর্তা হচ্ছে জামেনহফ। চলে এসো 31 নম্বর প্রশ্নে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা ভাষার জননী বলা হয় কাকে? মাগধী অপভ্রংশ, মাগধী প্রাকৃত, বিতে আছে মাগধী অপভ্রংশ, সিতে আছে সৌশ্রেণী অপভ্রংশ আর সৌশ্রেণী প্রাকৃত। সঠিক উত্তর যেটা এখানে হবে অপশন বি, এখানে সঠিক উত্তর হবে মাগধী অপভ্রংশ হচ্ছে বাংলা ভাষার জননী। বা কোশ্চেনটা ঘুরিয়ে ভাবে আসতে পারে যে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, তখন সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে মাগধী অপভ্রংশ। চলে এসো 32 নম্বর প্রশ্নে, দেখো কি আছে। ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠীটির নাম কি? ভারতের যে 4টে ভাষা গোষ্ঠী আছে কি কি আমরা জানি? ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। এই 4টে ভাষা গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রাচীন ভাষা গোষ্ঠী কোনটি? অপশনে দেওয়া হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ ইন্দো ইউরোপীয়, ভোটচিনীয়, দ্রাবিড়, অস্ট্রিক। সবচেয়ে প্রাচীন হচ্ছে অস্ট্রিক ভাষা বংশ হচ্ছে সবচেয়ে প্রাচীন ভারতবর্ষে। চলে এসো 33 নম্বর প্রশ্ন, দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভাইটাল কোশ্চেন একটা। অলচিকি ভাষার উদ্ভাবক কাকে বলা হয়? অলচিকি ভাষা নাম্বার এতে দেওয়া হচ্ছে অপশনে রঘুনাথ সরেন, বিতে হচ্ছে রঘুনাথ মুর্মু, ডিতে হচ্ছে রঘুনাথ মান্ডি, সিতে রঘুনাথ মান্ডি এবং ডিতে হচ্ছে রঘুনাথ বাস্কে। সঠিক উত্তর কি হবে? তোমরা সকলেই জানো রঘুনাথ মুর্মু। অলচিকি ভাষা অর্থাৎ আদিবাসী বা সাঁওতালি ভাষার যে জনক বা উদ্ভাবক তাকে বলা হয়, তার নাম হচ্ছে রঘুনাথ মুর্মু। চলে এসো নেক্সট 34 নম্বর কোশ্চেন। এটা এবার চলে আসছি আমরা সাহিত্যের ইতিহাসে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এতে আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে বলা হয়, বিতে আছে মঙ্গল কাব্য, সিতে চর্যাপদ, ডিতে আছে ধর্মমঙ্গল। সঠিক উত্তর বলো। সঠিক উত্তর হবে কিন্তু এখানে আমাদের সি, চর্যাপদ কিন্তু সঠিক উত্তর হবে। 34 নম্বর কোশ্চেনে চলে এসেছি। চলে আসছি নেক্সট কোশ্চেনে এবার আমরা। চর্যাপদ কোন ছন্দে রচিত? দেখতে পাচ্ছ তোমরা চর্যাপদের যে কবিতাগুলো আছে, বিশেষ করে কবিতাগুলো, সেই কবিতাগুলো কোন ছন্দে রচিত? অপশন এতে আছে ত্রিপদী, বিতে পয়ার, সিতে মুক্তক, ডিতে পাদাকুলক। চর্যাপদের যে কবিতাগুলো সেই কবিতা কিন্তু ওগুলো কিন্তু পাদাকুলক ছন্দে রচিত। এগুলোকে তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আর এটাও মনে রাখবে চর্যাপদের যে ভাষা সেই ভাষা কিন্তু হচ্ছে সান্ধ্য ভাষা। এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষায়। চলে 36 নম্বর প্রশ্নে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা দ্বিজ মাধব, চণ্ডীদাস, অনন্ত দাস, বরু চণ্ডীদাস। বলো সঠিক উত্তর কি হবে? বরু চণ্ডীদাস হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। চলে 37 নম্বর কোশ্চেনে। বাংলা সাহিত্যের ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে কি বলা হয়? বাংলা সাহিত্যের ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে অপশন এতে আছে সুবর্ণ যুগ, বিতে আছে অন্ধকারময় যুগ, সিতে আছে বন্ধা যুগ, ডিতে আছে অন্ধকারময় যুগ। বলো কোনটা অ্যান্সার হবে? সঠিক উত্তর কিন্তু এখানে হবে অন্ধকারময় যুগ। কারণ 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 150 বছর এই সময়কাল পর্বে বাংলা সাহিত্যে কোনো নিদর্শন পাওয়া যায়নি। তাই সেই জন্য এই সময়কালকে বা এই কাল পর্বটাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ। চলে এসো নেক্সট কোশ্চেনে 38 নম্বর কোশ্চেন। মৈথিল কোকিল কাকে বলা হয়? মৈথিল কোকিল অপশন দেওয়া হয়েছে দেখো এখানে চণ্ডীদাসকে, জ্ঞানদাসকে, সি জয়দেবকে এবং বিদ্যাপতিকে। মৈথিল কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে বলা হয় মৈথিল কোকিল, কারণ তিনি মিথিলার অধিবাসী ছিলেন, বিহারের মিথিলা জেলার অধিবাসী ছিলেন বিদ্যাপতি, তাই তাকে মৈথিল কোকিল বলা হয়। চলে এসো 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেনে চলে এসো কবি রঞ্জন নামে কে প্রসিদ্ধি লাভ করেছিলেন? সাধক বামাখ্যাপা, বি ভরতচন্দ্র রায়, সি কমলাকান্ত ভট্টাচার্য, ডি রামপ্রসাদ সেন। সঠিক উত্তর কিন্তু হবে এখানে রামপ্রসাদ। 40 নম্বরে যে প্রশ্নটি আছে সেখানে বিবৃতিমূলক প্রশ্ন দেওয়া হয়েছে চর্যার ভাষাকে আলো আঁধারি ভাষা বলে। কারণ হিসেবে দেখানো হয়েছে 4টে পয়েন্ট। প্রথমে বলা হয়েছে চর্যাপদগুলি লেখা হয় কিছু আলোতে কিছু অন্ধকারে। বি পয়েন্টে বলা হয়েছে চর্যার গানগুলিতে আলো আর অন্ধকারের ছাপ রয়েছে। সি পয়েন্টে বলা হয়েছে চর্যার গানগুলিকে খুব সহজেই উপলব্ধি করা যায় এবং ডি পয়েন্ট রয়েছে চর্যার ভাষায় রয়েছে কখনো স্পষ্টতা আবার কখনো দুর্বোধ্যতা। সঠিক উত্তর হবে অপশন ডি। তোমরা দেখলে 40খানা কোশ্চেন কীভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক এই প্যাটার্নেই কিন্তু তোমাদের যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের 11-এর সেই পরীক্ষা কিন্তু হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। শেষে আমি একটু উপস্থিত থাকতে পারলাম না, একটুখানি প্রবলেম থাকার জন্য, তাই ভয়েসে করতে হলো আমাকে এটা। আশা করি তোমাদের ভিডিওটা সমস্তটা ভালো লাগলো। এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো, এবং প্রিভিয়াস ভিডিওগুলোতেও আমি তোমাদের জন্য কিন্তু একাধিক ভিডিও এরকম
সম্ভাব্য প্রশ্ন নিয়ে আসবো। তো যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো, এবং যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা দেখা জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটা অন্যান্যদের সঙ্গে শেয়ার করো, সকলকে জানতে সাহায্য করো এবং সকলের হেল্প করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো দ্য আলটিমেট সলিউশন চ্যানেলটি যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বলবো অবশ্যই ফলো করে নিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক 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 পড়াশোনা করো। ধন্যবাদ।